বন্ধুরা, আজকে আমরা গাজলডোবা যাচ্ছি। আমাদের গন্তব্য পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের ভোরের আলো ট্যুরিস্ট লজ। আমরা মৈনাক ট্যুরিস্ট লজ থেকে একটু আগে রওনা দিয়ে এই স্ট্রেচটা নিয়েছি। এটা শিলিগুড়ি থেকে ডাইরেক্ট উদলাবাড়ি, মালবাজার এবং গাজলডোবা এই রাস্তা দিয়ে এই স্পটগুলোর উপর দিয়ে যাবে। তবে গাজলডোবা আগে পড়বে, সেখান থেকে আরও গাজলডোবা এখান থেকে 26 কিলোমিটার মতো। এরপরে মালবাজার 52 কিলোমিটার, উদলাবাড়ি 47 কিলোমিটার। এই রোডটা পসিবলি এটা একটা বাইপাস রোড, যেটা উদলাবাড়ির সঙ্গে শিলিগুড়িকে যোগাযোগ করেছে, মালবাজারের সঙ্গে শিলিগুড়িকে যোগ করেছে। এটা একটা স্টেট হাইওয়ে, সিঙ্গেল লেন রোড, কিন্তু দুই পাশ দিয়েই গাড়ি যাচ্ছে। রাস্তার অবস্থা বেশ ভালো। এখন বাজে 11:20। আশা করি আমরা 12টার মধ্যে পৌঁছে যাব। আমাদের বেরোতে একটু লেট হয়ে গিয়েছে। আমরা ভেবেছিলাম 10টায় বেরোবো, কিন্তু সেটা 10:30, 11:15 মতো হয়ে গেছে। তারপর তেল ভরে রওনা দিতে দিতে আরও 10-15 মিনিট লেগে গেছে। তো হোপফুলি আমরা 12টার মধ্যে পৌঁছে যাব। আমার একটা ছোট্ট বাড়ি থাকতো।
জলডোবা 10
ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। এই যে ভোরের আলো, টুরিস্ট প্রপার্টি। আমাদের সঙ্গে এক নতুন বন্ধু এসেছে, ও এখানেই থাকে। এখানেও আপনারা দেখতে পাবেন ভোরের আলো, একটা ফলক রয়েছে। আমরা রিসেপশনের দিকে যাচ্ছি। এই খাবারটা একটু পরে করলে হবে। হ্যালো বন্ধুরা, আমরা ভোরের আলো গাজলডোবা ট্যুরিস্ট স্পট থেকে বলছি। এখানে একটা জলের ট্যাঙ্ক আছে, জলের ট্যাঙ্ক কাম ওয়াচ টাওয়ার। আমরা সেখান থেকে এসে বিকালে ছবি তুলছি। এখন 5টা 19 বাজে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ। পড়ন্ত বিকালের এই সুন্দর সূর্যের আলো গা মেখে তিস্তা নদী বয়ে চলেছে। সামনে একটা পাহাড়ের সারি দেখা যাচ্ছে, তার নিচে তিস্তার ব্যারেজ প্লাস তিস্তার নদীর যে খাত সেটা রয়েছে সেখান দিয়ে। এখন সেখানে ম্যাক্সিমামটাই পলি পড়ে গেছে, কিন্তু তবু ব্যারেজের পাশটাতে তিস্তার জল ভালোই আছে, যেটা আমরা আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, আগের পোর্শনে, এই ভিডিওর আগের পোর্শনে আপনাদের দেখিয়েছি। চলুন দেখাতে থাকবো এখানে আপনাদের আরও কিছু। এই পাশটা পুরো সুন্দর জঙ্গলের শেড দেওয়া রয়েছে। আর এইটা হচ্ছে আমাদের গাজলডোবা ট্যুরিস্ট স্পট। আমি এখানে আপনার ডুপ্লেক্স কটেজগুলো দেখতে পাচ্ছেন। আর এইখান থেকে সামনে একটা লেক দেখা যাচ্ছে। লেকটা এই টুরিস্ট লজেরই পার্ট, একটু শুকিয়ে গেছে। আর এই পাশটা দেখলে আপনারা দেখতে পাবেন অন্যান্য কিছু কটেজ প্লাস কিছু সুন্দর বাগান মতো করা আছে। তো চলুন আপনাদেরকে দেখাতে থাকি।
এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার কাম জলের ট্যাঙ্কটা, যেখান থেকে আমরা ছবিটা তুলেছি। এই একটা ডুপ্লেক্স কটেজ। এটা প্রথম কটেজ। সামনে আপনারা দেখতে পাচ্ছেন বাকি কটেজগুলোও রয়েছে। সেখানে টোটাল 1 2 3 4 5টা ডুপ্লেক্স কটেজ আছে। প্রতিটায় 2টো করে ফ্লোর আছে, প্রতিটা ফ্লোরে একটা করে রুম রয়েছে। এগুলোর রেন্ট আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। খুব সুন্দর করে বাগান রয়েছে এখানে, খুব সুন্দর পরিচর্যা করা। প্রচুর ফলের এবং ফুলের গাছ আছে, সব ফুল ফলের গাছ, আমি নিজেও জানি না কি নাম। পুরো প্রপার্টিটা প্রচুর সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে রাখা হয়েছে। এগুলো অপারেশনাল কিনা বলতে পারবো না। একটা বাতাবি লেবুর গাছ আপনাদের দেখাচ্ছি। এই যে বাতাবি লেবুর একটা গাছ রয়েছে, যদিও এখনও ফল তাতে নেই। এখান থেকে কটেজগুলো শুরু হচ্ছে। ডুপ্লেক্স বা এমনি কটেজেরও বাইরের এবং ভিতরের ইন্টেরিয়রটা অনেকটা, ইন্টেরিয়র এক্সটেরিয়রটা একই রকম, উডেন পলিশ করা, কিছুটা উডেন লুক রয়েছে, যাতে আপনাদের মনে হয় এটা একটা উডেন কটেজে আপনারা আছেন। অনেকটা হিমালয়ান যে প্লেটো থাকে সেখানে যে বাড়িগুলো থাকে সেই রকম বাড়ি আপনারা দেখতে পাবেন। কিছুটা ব্রিটিশ বাংলো টাইপেরও, কলোনিয়াল টাইমের ব্রিটিশ বাংলোর মতো ধাঁচে করা হয়েছে। ভালো লাগবে আপনাদের এখানে আসলে। টোটাল 4টে কটেজ এখানে রয়েছে, A1 A2 A3 A4। আজকে অষ্টমীর শুভ শারদীয়ার শুভেচ্ছা আপনাদের সবাইকে। আমরা কলকাতা থেকে এতটা দূরে এই ভোরের আলো গাজলডোবা ট্যুরিস্ট কটেজে আছি, ট্যুরিস্ট প্রপার্টিতে আছি। ব্যাকগ্রাউন্ডে আপনারা জানি না শুনতে পাচ্ছেন কি না, দুর্গার ঠাকুরের গান চলছে। এখানেও কিছু প্রপার্টি আছে, বাট সেগুলো অপারেশনাল কিনা আমি বলতে পারবো না। মনে হয় অপারেশনাল নয়, এগুলো অফিস পারপাসে হয়তো ইউজ হয়। প্রপার্টিটা খুব সুন্দরভাবে মেনটেন্ড। ওটা ক্যান্টিন। ক্যান্টিন প্লাস রেস্টুরেন্ট এখানে রয়েছে। আমরা চলে এসেছি পার্কিং লটে।
এই হচ্ছে রিসেপ্ট।